হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের আরেকটি নতুন ইনপুট কন্ট্রোলের সাথে পরিচিত করে দেব, সেটি হচ্ছে রেডিও বাটন। রেডিও বাটনের জন্য একটা ডেমো অলরেডি আমি করে রেখেছি, সরাসরি আপনাদের সেই ডেমোতে নিয়ে যাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন যে রেডিও বাটন, দুটো রেডিও বাটন আছে। তো রেডিও বাটন এবং চেকবক্স, আমরা চেকবক্স অলরেডি অবশ্যই দেখে নিয়েছি। চেকবক্সে আমরা যেটা করতে পারি যে মাল্টিপল আইটেম সিলেক্ট করতে পারি, কিন্তু রেডিও বাটনে আপনি সিঙ্গেল আইটেম সিলেক্ট করতে পারবেন। ওকে, এটা হচ্ছে রেডিও বাটন এবং চেকবক্সের মধ্যে মূল পার্থক্য। ওকে, এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন, একই সাথে কিন্তু দুইটা পারবেন না। ওকে, সো আমাদের আজকের কাজ হচ্ছে এরকম দুটো রেডিও বাটন তৈরি করা এবং তারপর একটা বাটন এখানে অ্যাড করব। তো বাটনে যখনই আমরা ক্লিক দেব সাথে সাথে বলবে যে যেটা সিলেক্ট আছে সেটার কথা বলবে, দ্যাট ইউ হ্যাভ সিলেক্টেড ফিমেল। তার মানে এইখানে আমাদের দুইটা রেডিও বাটন থাকবে, একটা বাটন থাকবে এবং একটা টেক্সট ভিউ থাকবে। আর একটা বিষয় এখানে বলে নেই, রেডিও বাটনগুলো থাকে রেডিও গ্রুপের মধ্যে। ওকে, একটা গ্রুপ করব আমরা, রেডিও গ্রুপ, এবং তার মধ্যে এই দুইটা বাটনকে রেখে দেবো। ওকে, তাহলে সুবিধা হবে কি, রেডিও গ্রুপে থাকার মানে হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো, সেই গ্রুপের মধ্যে থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো, লক্ষ্য রাখবেন। ওকে, সো চলুন আমরা শুরু করে দিই। প্রথমে আমরা একটা প্রজেক্ট খুলে নেব, তার আগে এই প্রজেক্টটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ প্রজেক্ট, স্টার্ট নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট, নাম দিয়ে দিচ্ছি মাই রেডিও বাটন, রেডিও বাটন ডেমো। নেক্সট নেক্সট নেক্সট, ফিনিশ। একটু সময় নেবে প্রজেক্টটা সেট আপ হওয়ার জন্য। প্রথমে আমরা এক্সএমএল ফাইলটাতে গিয়ে ডিজাইন করে নেব, তারপর জাভা ফাইলের সাহায্যে আমরা বাটনগুলোকে অ্যাক্সেস করার চেষ্টা করব। রাইট, এক্সএমএল ফাইলে যে টেক্সট ভিউ আছে সেটা রিমুভ করে দিচ্ছি বরাবরের মতোই, এবং লেআউট আমি লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব। সো এখানে লিনিয়ার লেআউট ইউজ করব, এলআই দেওয়ার সাথে সাথে লিনিয়ার লেআউট চলে আসবে। রাইট, এবার আমাদের প্রথম কাজটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেব। সো ব্যাকগ্রাউন্ড, এবং এখানে কালার হিসেবে দিয়ে দিচ্ছি, কালারটা অলরেডি আমার জানা আছে, 5C9C and then 182A। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করা হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে যে রেডিও বাটন ক্রিয়েট করা, এবং রেডিও বাটনগুলো অবশ্যই থাকবে রেডিও গ্রুপের মধ্যে। ওকে, রেডিও গ্রুপ, প্রথমে একটা রেডিও গ্রুপ ক্রিয়েট করে নিচ্ছি। রেডিও গ্রুপে আমরা অবশ্যই র্যাপ কন্টেন্ট ইউজ করব, হাইট এবং উইথ, এবং এই রেডিও গ্রুপকে পরবর্তীতে আমরা অ্যাক্সেস করব, তাই একটা আইডি দিয়ে দিচ্ছি, রেডিও গ্রুপ আইডি, নাম দিয়ে দিচ্ছি রেডিও গ্রুপ আইডি। তারপর যেটা করব, দুইটা রেডিও বাটন এর মধ্যে ক্রিয়েট করব। সো রেডিও বাটন, এইখানে আমরা র্যাপ কন্টেন্ট ইউজ করব অবশ্যই, হাইট এন্ড উইথ। সো প্রথম রেডিও বাটনের টেক্সট হিসেবে দেখা যাবে মেইল, এবং এই টেক্সটটা আমরা রাখবো বরাবর মতো স্ট্রিং এক্সএমএল ফাইলে। সো সেইখানে চলে যাচ্ছি, স্ট্রিং নেম দিয়ে দিচ্ছি প্রথমটা মেইল টেক্সট, এবং এইখানে টেক্সট হিসেবে দেখাবে মেইল। ওকে, প্রথমটাতে টেক্সট হিসেবে দেখাবে মেইল। রাইট, সেকেন্ডটাতে দেখাবে ফিমেল। সো কপি পেস্ট করে নিচ্ছি কন্ট্রোল ডি দিয়ে, এখানে যে স্লাইড চেঞ্জ আসবে, ফিমেল। ওকে, তারপর যেটা করতে হবে, এবার আমরা আবার ফিরে যাব এক্সএমএল ফাইলে, এবং এখান থেকে আমরা সেই স্ট্রিংটাকে অ্যাক্সেস করব, @string মেইল টেক্সট। ওকে, একটা আইডি দিয়ে দিচ্ছি বাটনের জন্য, আইডি ইকুয়াল মেইল আইডি। ফাইন, তো এতটুকু কাজ করার পর আমরা যেটা করতে পারি, টেক্সটের সাইজটা ইনক্রিজ করে দিতে পারি যাতে করে একটু ভালো করে দেখা যায়, 20 SP দিয়ে দিচ্ছি। ওকে, ডিজাইন মোডে গেলে দেখতে পাচ্ছেন এখানে মেইল ক্রিয়েট করা হয়ে গেছে। তো একেবারে পাশাপাশি লাগানো, সেজন্য আমরা প্যাডিং দিয়ে দিতে পারি, স্ক্রিনের পাশাপাশি বাটনটা লাগানো, প্যাডিং 20 dB। ওকে, সো প্যাডিং দেওয়ার পর তারপর আমরা যেটা করতে পারি, এবার মেইল ক্রিয়েট করা হয়ে গেছে, ফিমেল ক্রিয়েট করা পালা। সো এক্স্যাক্টলি কপি পেস্ট করে নিচ্ছি এতটুকু অংশ, কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি। আইডি অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। সো এখানে ফিমেল আইডি, এবং এইখানে মেল টেক্সটের পরিবর্তে ফিমেল টেক্সট অ্যাক্সেস করব। তো
তো দেখতে পাচ্ছি এইখানে দুইটা রেডিও বাটন ক্রিয়েট করা হয়ে গেছে এবং এদের মধ্যে গ্যাপটা একেবারে কম। সো আমরা চাইলে উপরেরটাতে এখানে একটা গ্যাপ দিয়ে দিতে পারি। মার্জিন এর নিচে, প্রথম রেডিও বাটনের নিচে একটা মার্জিন দিচ্ছি, মার্জিন বটন 10 dp দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি একটু নিচে চলে আসছে। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে বাটন ক্রিয়েট করা, যেখানে আমরা ক্লিক করার সাথে সাথে কি হবে, এটা লিসেনার আমার অবশ্যই লাগবে সেই বাটনের সাথে এবং অন্যান্য কাজগুলো হবে। ওকে, সেটা বাটনের প্রয়োজন। সো আমাদের রেডিও বাটন ক্রিয়েট করা হয়ে গেছে এতটুকু পর্যন্ত রেডিও গ্রুপের মধ্যে, বা রেডিও গ্রুপের বাইরে আমরা কি করব, একটা বাটন ক্রিয়েট করব। ওকে, এবং বাটনের নিচে থাকবে একটা টেক্সট ভিউ এজ ওয়েল। সো বাটন র্যাপ কন্টেন্ট এবং বাটনের মধ্যে একটা টেক্সট দেখাবো আমরা, যেখানে বলবে শো। সো সেই টেক্সটটা ক্রিয়েট করে নিচ্ছি, কন্ট্রোল ডি চেপে এখানে কপি পেস্ট করে নিচ্ছি, বাটন টেক্সট শো দেখাবে। ওকে, দ্যাটস ইট। তারপর এখান থেকে অ্যাক্সেস করবো আমরা স্ট্রিং টেক্সট সাইজ, না অবশ্যই টেক্সট হবে, টেক্সট সাইজটা দিয়ে রাখি, সমস্যা নাই, 20 sp। টেক্সট আমরা অ্যাক্সেস করি, টেক্সট, দুঃখিত, টেক্সট এবং এখান থেকে নিচ্ছি বাটন টেক্সট। ওকে, রাইট। তারপর টেক্সটটাকে স্টাইলটা বোল্ড করে দিতে পারি একটু গাঢ় করে দেখানোর জন্য, রাইট। এবং বাটনের একটা আইডি অবশ্যই লাগবে, কারণ বাটনের মাধ্যমে আমরা সব কিছু অ্যাক্সেস করবো। সো আইডি, বাটন আইডি, শো বাটন আইডি, নামটা একটু ইউনিক ইউজ করাটা বেটার অলওয়েজ। তারপর সবার শেষে যেটা লাগবে, আমাদের একটা টেক্সট ভিউ লাগবে। ডিজাইন মোডে চেক করে নেই সব কিছু ঠিক আছে কিনা, না অবশ্যই সব কিছু ঠিক নেই, কারণ দেখতে পাচ্ছেন যে বাটনটা হরিজন্টালি চলে এসেছে। কারণটা হচ্ছে আমাদের লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা আমরা চেঞ্জ করিনি, সেটা বাই ডিফল্ট হরিজন্টাল থাকে, আমরা সেটা ভার্টিক্যাল করে নিচ্ছি। এবার ঠিক আছে। এবং রেডিও বাটন এবং এই বাটনের মধ্যে গ্যাপটা একটু কম হয়ে গেছে, সো মার্জিন দিয়ে দিতে পারি, বাটনের মধ্যেই আমরা মার্জিনটা দিতে পারি, মার্জিন টপ, বাটনের ঠিক উপরে মার্জিনটা দিচ্ছি, 20 dp দিয়ে নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বাটনটা অনেকটা নিচে চলে আসছে। এবার সবার শেষের কাজ, আমাদের রেজাল্টটা দেখানোর জন্য একটা টেক্সট ভিউ লাগবে। সো টেক্সট ভিউটা এখানে ক্রিয়েট করে নিচ্ছি, র্যাপ কন্টেন্ট। সেই টেক্সট ভিউয়ের টেক্সট কি দেখাবে সেটা এখন আমরা শিওর না, বাট আমরা টেক্সট সাইজ দিয়ে রাখতে পারি। টেক্সটের সাইজটা একটু বড় দেখানোর জন্য 20 sp দিয়ে দিচ্ছি, টেক্সটের স্টাইল বোল্ড করে দিচ্ছি। এই কাজগুলো আমরা করে নিতে পারি এখান থেকে, রাইট। এবং টেক্সট ভিউর জন্য একটা আইডি এর প্রয়োজন আছে, যেহেতু আমরা টেক্সট সেট করব এখানে, একটা আইডি লাগবে, রেজাল্ট টেক্সট ভিউ আইডি, রেজাল্টটা দেখানোর জন্য এই টেক্সট ভিউ ইউজ করব। ওকে, সো বেসিক স্ট্রাকচারটা ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের। এবার কাজ হচ্ছে জাভা ফাইলে চলে যাওয়া। জাভা ফাইলে চলে আসলাম এবং এইখানে প্রথমে যে কাজগুলো করতে হবে, আমার যে ভিউগুলো আছে বাটন, তারপর রেডিও গ্রুপ, তারপর যেই আমাদের টেক্সট ভিউ, এগুলোকে ফাইন্ড করার জন্য আমাদের প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। ওকে, সো আমরা প্রথমে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নিচ্ছি। প্রাইভেট রেডিও গ্রুপের জন্য লাগবে, কারণ আমরা রেডিও গ্রুপের মাধ্যমে আগে রেডিও গ্রুপে যাব, তারপর দেখব কোন বাটনে ক্লিক করা হয়েছে। ওকে, বা সিলেক্ট করা হয়েছে কোন বাটনে। রেডিও গ্রুপ প্রাইভেট বাটন, শো বাটন, প্রাইভেট টেক্সট ভিউ এবং এখানে রেজাল্ট টেক্সট ভিউ দিয়ে দিচ্ছি নাম। ফাইন, এবার এই তিনটা আমরা ফাইন্ড করব। প্রথমে রেডিও গ্রুপ ফাইন্ড করে নিচ্ছি, রেডিও গ্রুপ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি r.id.radio group id, টাইপ কাস্টিং করে নিচ্ছি অল্টার এন্টার চেপে। এবার বাটন শো বাটনকে আমরা ফাইন্ড করব, ফাইন্ড ভিউ বাই আইডি r.id.show button id। ওকে, এই কাজগুলো অনেকবারই করেছেন আপনারা, অবশ্যই করতে পারবেন, সো আমি এখানে আর ব্যাখ্যা করতে যাচ্ছি না।
সবার শেষে যে কাজটা করা, রেজাল্ট টেক্সট ভিউকে ফাইন্ড করা, ফাইন্ড ভিউ বাই আইডি r.id.result text view id। ওকে, সো এখান থেকে এক্সএমএল ফাইলের যে ভিউগুলো আছে সেগুলো আমরা অ্যাক্সেস করে নিলাম, অল্টার এন্টার চেপে টাইপ কাস্টিং করে নিলাম। ওকে, এবার কাজ হচ্ছে যে শো বাটনের সাথে একটা লিসেনার অ্যাড করব আমরা। ওকে, ইউজার সিলেক্ট করার পর যখন এই বাটনে ক্লিক দেবে তখন টেক্সট ভিউ একটা রেজাল্ট দেখাবে। সো বাটনের সাথে লিসেনার অ্যাড করে নেব এখানে। সো আমরা ডাইরেক্টলি এখানে বাটনের সাথে লিসেনার অ্যাড করে নিচ্ছি, যেহেতু একটা মাত্র বাটন। শো বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, এবং এখানের মধ্যে লিখতে হবে, আপনারা নিশ্চয়ই জানেন, নিউ অন ক্লিক লিসেনার। তারপর মেথডটা অটোমেটিক চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন অন ক্লিক মেথড। সো ইউজার যখনই শো বাটনে ক্লিক দিবে আমরা সাথে সাথে এখানে চলে আসবো। এবার কাজ হচ্ছে, আসার পর আমার প্রথম কাজ হচ্ছে যে ইউজার কোন বাটনটা সিলেক্ট করেছে সেটা আমরা বুঝতে হবে। ওকে, তারপর সেই বাটনের মধ্যে যে টেক্সটটা আছে সেটা আমরা শো করবো। ওকে, সো ইউজার যে বাটনটা সিলেক্ট করেছে সেটা আমরা কিভাবে পাবো, সেটা আমরা পাওয়ার উৎস হচ্ছে যে রেডিও গ্রুপে বাটন দুইটা আছে, রেডিও গ্রুপে। ওকে, রেডিও দুইটা বাটন কোথায় আছে, রেডিও গ্রুপে। সো রেডিও গ্রুপে কোন বাটন সিলেক্ট হয়েছে সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। এই জন্য আমরা ইউজ করব রেডিও গ্রুপ ডট গেট চেকড রেডিও বাটন আইডি। তাহলে কি করবে, এই মেথডটা করবে কি, যে রেডিও গ্রুপে যে রেডিও বাটনটা সিলেক্ট করা হয়েছে তার আইডিটা সে নিয়ে আসবে, এবং সেই আইডিটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, ইন্টিজার সিলেক্টেড আইডি। ওকে, তাহলে আমরা রেডিও গ্রুপে যে বাটনটা আমরা সিলেক্ট করব, রেডিও বাটন, তার আইডিটা চলে আসবে এইখানের মধ্যে। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে সেই আইডিটা ফাইন্ড করা। সো সেই জন্য আসলে একটা রেডিও বাটনের প্রয়োজন ছিল, একটা রেডিও বাটন এখানে নিয়ে নিচ্ছি, রেডিও বাটন, নাম দিয়ে দিচ্ছি জেন্ডার বাটন, যে কোনো নাম দিতে পারেন আপনারা। তাহলে আমরা কি করলাম, প্রথমে রেডিও গ্রুপ থেকে যে বাটনটা সিলেক্ট করা হয়েছে তার আইডিটা নিয়ে আসলাম। এবার সেই আইডির মাধ্যমে আমরা তাকে ফাইন্ড করব যে সে কোন রেডিও বাটন, এবং তাকে রাখবো আমরা জেন্ডার বাটনের মধ্যে। ওকে, সো জেন্ডার বাটন ইকুয়াল find view by id r.id.selected id। এইখানে আমরা পাস করব সিলেক্টেড আইডি। এখানে r.id লেখার দরকার নাই, কারণ আমরা আইডিটা অলরেডি যে বাটনে ক্লিক করব, সিলেক্ট করব, তার কি আইডিটা অলরেডি আমরা পেয়ে গেছি, শুধু এখানে সেই আইডিটা পাস করব। সো এইখানে আমাদের লিখতে হবে সিলেক্টেড আইডি, আর কোনো কিছু না। তারপর টাইপ কাস্টিং করে নিতে হবে। সো টাইপ কাস্টিং করে নিলাম। এবার আমাদের কাজটা অনেকখানি এগিয়ে গেছে, আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। রেডিও গ্রুপে যেই বাটনটা সিলেক্ট করা হবে সাথে সাথে তার আইডিটা এর মধ্যে চলে আসবে, এবং সেই আইডির সাহায্যে আমরা সেই রেডিও বাটনটাকে কি করেছি, আমরা ফাইন্ড করে নিয়েছি। এবার সেই রেডিও বাটনে জেন্ডার বাটনের মধ্যে চলে এসেছে। এবার এই জেন্ডার বাটনে কি টেক্সট আছে তা আমরা কিভাবে পাবো, তা পাওয়ার উপায় হচ্ছে অলরেডি আপনারা জেনে গেছেন, জেন্ডার বাটন ডট গেট টেক্সট, এবং সেটাকে স্ট্রিংয়ে নিয়ে যেতে হবে টু স্ট্রিং। তাহলে আমরা স্ট্রিংটা পেয়ে যাব। যে বাটনটা সিলেক্ট করা হয়েছে তার প্রথমে আইডিটা আমরা এখানে ফাইন্ড করেছি, তারপর সেই আইডির সাহায্যে আমরা রেডিও বাটনটাকে ফাইন্ড করেছি, এবং সেই রেডিও বাটনে কি টেক্সট আছে তাও আমরা ফাইন্ড করে নিয়েছি। এবার সেই টেক্সটটাকে, স্ট্রিংটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, স্ট্রিং ভ্যালু। তাহলে আমরা স্ট্রিংটা পেয়ে গেলাম, সেই রেডিও বাটনের স্ট্রিংটা। এবার আমাদের কাজ হচ্ছে সবার শেষের কাজ, রেজাল্ট টেক্সট ভিউ এর সেটা সেট করে দেওয়া, সেট টেক্সট। ওকে, সো এখানে বলে দিতে পারি দ্যাট ইউ হ্যাভ সিলেক্টেড, এই স্ট্রিংটা পাস করে দিতে হবে, প্লাস যে বাটনের সিলেক্ট করা হয়েছে তার টেক্সটটা কার মধ্যে রেখেছিলাম, আমরা ভ্যালুর মধ্যে, সুতরাং এখানে ভ্যালুটা পাস করে দিতে পারি। এবার যদি আমরা কোডটা রান করি তাহলে আশা করি আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা আমরা পেয়ে যাব। একটু সময় নেবে, সেই জন্য দুঃখিত। রাইট, সো আমরা যখন মেল সিলেক্ট করব শো দিচ্ছি ইউ হ্যাভ সিলেক্টেড মেল, আবার চাইলে আমরা ফিমেল সিলেক্ট করতে পারি, ইউ হ্যাভ সিলেক্টেড ফিমেল। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতটুকু। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ওকে, এবং আপনাদের মতামতের অপেক্ষা থাকবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।